আলাইকুম। সবাই কেমন আছেন? আমি চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো তান্দুরি করে। তান্দুরির জন্য নিয়েছি চিকেন, নিয়েছি টক দই, লেবু, বাদাম বাটা, পেঁয়াজ, রসুন, আদা বাটা। আর এখানে নিয়েছি তান্দুরির যে মেন মশলা, সেটা তৈরি করেছি আমি নিজে। এর ভিতরে আছে জিরা, শাহি জিরা, বড় ফল, ছোট ফল, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, এলাচি, আর আছে হচ্ছে জয়ত্রী। এখানে নিয়েছি লবণ, একটুখানি টেস্টিং সল্ট, হলুদ, শুকনো মরিচের গুঁড়া। এগুলো আমি সমস্ত কিছু একত্রে মাখিয়ে নেব। আগে আমি চিকেনটাকে আগে পানি ঝরে নিয়ে তারপরে কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছিলাম। আপনারা শিলপাটাতে হালকা করে থেতেও নিতে পারেন, আবার কাঁটা চামচ দিয়ে আমার মতো কেচেও নিতে পারেন। এভাবে করে নেবেন। এখন আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। টক দইটা আমি অনেকক্ষণ পানি ঝরায় রাখছিলাম, সেটা দিয়ে দেব। এই তান্দুরিটা খুবই কম উপকরণ দিয়ে আপনারা ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারবেন। সবাই পারবে এটা করতে, কোনো সমস্যা হবে না। এইভাবে করে তৈরি করে দেখলে আপনারা সবাই বানাতে পারবেন। স্বাদও ভরপুর হবে, আর একদম ভেজাল মুক্ত খাবারটা তৈরি করতে পারবেন আপনারা। দিয়ে দিলাম বাদাম বাটা। ও সাথে নিয়েছি একটি ম্যাগি মশলা, পুরোটাই দিয়ে দিব। আর নিয়েছি একটি টমেটো সস, এটা পুরোটাই দিয়ে দিব। আপনারা টমেটো সসটা বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন, আবার বাদও দিতে পারেন। আমি একটি দিলাম। দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ আমি একত্রে মেখে নিয়েছি। খুব ভালোভাবে মেখে নেব উপকরণগুলো, সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নেব। আর অবশ্যই তান্দুরের মধ্যে আপনারা সরিষার তেল ব্যবহার করবেন। সরিষার তেলের ফ্লেভারটা তান্দুরিতে খুব ভালো আসে। আমি কিছুটা সরিষার তেল দিয়ে দেবো। এটা অবশ্যই দিতে হবে বন্ধুরা, অবশ্যই তান্দুরিতে সরিষার তেল দিতে হবে। আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। আমার যতটুকু লেগেছে আমি দিয়েছি। আমি বেশি তান্দুরি করব না, 4-5 টুকরা তান্দুরি করব, এই জন্য এতটুকু নিয়েছি। এই যে এভাবে মশলাগুলো তান্দুরির সঙ্গে মেখে নিব। প্রতিটা চিকেনের সঙ্গে আমি এভাবে মশলাটা মেখে নেব। দেখুন সমস্ত চিকেনটা মাখানো হয়ে গেছে আমার। আমি এখন এই চিকেনটাকে, আমার হাতে সময় আছে তাই আমি ঘন্টা 4 মতো রেস্টে রেখে দেব। আপনার হাতে সময় না থাকলেও অবশ্যই 1 ঘন্টা রাখতেই হবে এটাকে, এবং নর্মাল ফ্রিজে রেখে দিলে ভালো হয়, সব থেকে বেটার হয়। আমি নর্মাল ফ্রিজে রাখবো এবং হাতে সময় আছে বিধায় আমি 4 ঘন্টা রেস্টে রেখে দেব। 4 ঘন্টা পরে এসে আপনাদেরকে দেখাবো। আমার রেস্টে রাখা তান্দুরি নিয়ে আমি তান্দুরিটাকে এখন ভেজে নেব। ভেজে নেওয়ার আগে তান্দুরিতে একটি লাল রঙের কালার দেওয়া থাকে। এই রং করার জন্য আমি একটু জাফরান রং দিয়েছি। দেখুন খুবই সামান্য জাফরান রংটা দিয়েছি এই জন্য যে তান্দুরি যে গায়ের রংটা লালচে লালচে হয়ে থাকে, সেই কারণে। আপনারা দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। আর তান্দুরিটাকে ভাজার জন্য আমি কড়াইতে যত সামান্য তেল দিয়ে দিয়েছি। দেখুন কতটুকু তেল। আর কড়াইটা গরম হয়ে গেছে, খুবই ধিমা আছে। আমি এটাকে রান্না করব যাতে আস্তে আস্তে এটা হতে থাকে ভিতর থেকে পর্যন্ত। দিয়ে দিলাম।
বন্ধুরা, আমার সবগুলো তান্দুরি দিয়ে দিয়েছি। এখন আমি কিছু সময় ধরে হালকা আঁচে এটাকে ফ্রাই করে নেব। আমার তান্দুরিটা হয়ে গেছে, কত জুসি আর কত কালারফুল হয়েছে দেখুন, দেখে লোভনীয় লাগছে। এটা নান রুটি আর রুটির সঙ্গে পরোটার সঙ্গে খেতে অনেক মজা লাগবে। এভাবে তান্দুরি তৈরি করে দেখবেন। আর কেমন হয়েছে আমারটা তান্দুরি তৈরি করাটা, আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ।